একটা মাতালের গান করব, কিন্তু মাতাল মানুষ তো এর দুশ্মনী সবসময় মোল্লা মুন্সির সাথে বেশি হয়ে থাকে, ঠিক না? আর দুশ্মনী সবসময় মোল্লা মুন্সির সাথে। কোন মুন্সি? এখানে ভাগ আছে। মোল্লা মুন্সি বলতে দুটো মোল্লা মুন্সি আছে। একটা হচ্ছে ভিক্ষা করে খায়, এই মুন্সির সাথে মাতালের খুব রাগ। মাতাল ভিক্ষা করা পছন্দ করে না। তো মাতাল কবি রাজ্জাক তো অনেকটি গান লিখে গেলেন, আপনারা শোনেন। বর্তমান সময়ে সেটাই হচ্ছে, নিজেরা শুয়ে থাকে, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করায়। আরে বাবা, ভিক্ষা যদি করায় খাবি তো খা, তো আবার সেই ভিক্ষা করায় খাবি যার ওসিলা করে, তাকেই কেন ছোট বড় কথা বলিস? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলামটা তোর আমার কাছে নিয়ে আসলো রসুল। যে রসুল নিয়ে আসলো, যে রসুল তোকে কোরআন দিল, যে রসুল তোকে নামাজ দিল, যে রসুল তোকে রোজা, আল্লাহ দিয়েছে আপনাদেরকে নামাজ রোজা। আমি কিন্তু বিশ্বাস করি না আল্লাহ দেয়নি, আমি জানি আল্লাহ আমাদেরকে দেয়নি। আল্লাহ দিয়েছে? না না, আল্লাহ দেয়নি। আল্লাহ দিলে নিতে পারেন, আল্লাহ দিলে আপনারা নিতে পারেন, আমরা নিতে পারি। আমাদের সেই ভাণ্ড আছে, আল্লাহ দিলে আমরা নিতে পারবো? না না না, আমাদের সেই ভাণ্ডই বানায় নাই। আল্লাহ দিয়েছে তার নবীকে, আর নবী দিয়েছে তার উম্মতকে। তো তোমাকে যে মসজিদ দিল, মাদ্রাসা দিল, মক্তব দিল, ভিক্ষা করে খাওয়ার সুযোগ দিল, আবার সেই নবীকে তুমি কেন ছোট বড় করে দেখো? তুমি যে কোরআন পড়লে, যে কোরআন তোমাকে নবী দিল, সেই কোরআনের মধ্যে লেখা আছে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। কদ জাআকুম মিনাল্লাহি ওয়া কিতাবুম মুবিন। আমি আগে নূর পাঠালাম, তোমরা নূরকে অস্বীকার করো। নূর মোহাম্মদ বকরি চোরাই, আর তুমি বসে বসে ভিক্ষা করো বেটা। আমার নবী নূর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার ইতিহাসে খালি বকরি চড়াইছে। কি উনার ইতিহাস খালি বকরি চড়াইছে? যে নবী দিন দুনিয়ার বাদশাহ, চাইলে আরাম করতে পারতো, যে নবী চাইলে আয়েশ করতে পারতো, যে নবী চাইলে সারাটি জীবন হায়াত পেত, যে নবী হায়াত না নিয়ে তোমাকে রিসিভ করার জন্য চলে গেল। মূর্খ, বুঝো না? তুমি কবরের ভিতরে যখন তোমাকে নামানো হচ্ছে, তখন বলা হচ্ছে কি বলা হচ্ছে? বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে কি, তারপরে কি? আরে বাবা, বুঝো না কেন বুঝলে না? সেই নবীকে ছোট বড় কথা বলা হচ্ছে না, সবাই বলে, তাই না বাবা? গানগুলো ভালো হচ্ছে। সবাই সবুর, সবাই সবুর করবেন, দেখবেন সবুরের ফল একটা মিষ্টি পাওয়া যায়, যেটা আনলিমিটেড টাইমে পাওয়া যায়। যে জিনিসটা আনলিমিটেড টাইমে পাওয়া যায়, যেটা নিয়ে মানুষ ভাবে না, সেটা কিন্তু মানুষের সৃষ্টিকর্তা করে। যেটা নিয়ে মানুষ ভাবতে পারে না, সেই ভাবনা কিন্তু ভাবে সৃষ্টিকর্তা। ঠিক আছে? তাই সবুর করলে কখন জানি, ওই যে সবে বরাত সবে মেরাজ আছে না বাবা, সবে বরাত সবে মেরাজ, তো সবে বরাত আর সবে মেরাজ এটা কখন ঘটে এইটা তো কেউ জানে না, এইটা কেউ জানে না, কিন্তু দিনটা জানে। অমুক দিন সবে বরাতের দিন, জানে দিন অমুক দিন সবে মেরাজের দিন। এখন মেরাজটা কখন হবে? সবে মেরাজের দিন, মানে সেদিন তো দেখা হওয়ার দিন, ঠিক কিনা? মেরাজ শব্দের অর্থ হচ্ছে দেখা হওয়া, তো দেখা হওয়া, দিদার হওয়া। তো সেই দিনটা মেরাজের দিন, তো সেদিন দেখা হবে। তো কখন দেখা হয়? তো এটা আনলিমিটেড টাইমে, কখন জানি হয়, হাওয়ার বাতাসের মতো, বুঝলেন না? কখন যে কার ভাগ্যের চাকি খুলে যায়, দেখেন না? কখন যে কার ভাগ্যের চাকি, দুনিয়াতে কত মানুষ আছে না। তবে একটা জিনিস আপনারা আজকে জেনে রাখবেন, সেটা কি? যে ব্যক্তি গরিব আছেন, আমি তার জন্য দোয়া করি আপনি আরো কিছুদিন গরিব থাকেন। কি কষ্ট পেলেন? যে ব্যক্তি গরিব আছেন, সে আরো কিছুদিন গরিব থাকেন। তবে মন থেকে একটা টেনশন দূর করে দেন, কি? যে আপনি গরিব থাকবেন, এই টেনশনটা দূর করে দেন। আল্লাহর কোরআন বলে, যে বান্দাটা প্রথমে গরিব হলো, আমি আল্লাহ শেষে তাকে ধনী বানিয়ে দিই। জয় গুরু। এখন মিলাবেন আপনারা মনের সঙ্গে, ঠিক আছে কিনা? আমি কি বললাম?
আর বর্তমান সময়ে 12টার সময় মঞ্চে দাঁড়িয়ে তো আর গান শোনানো যায় না, আর বিচ্ছেদ গানে তো মানুষকে কিছু বোঝানো যায় না। বিচ্ছেদ গানে মানুষকে কিছুই বোঝানো যায় না, শুধু গুরু হারিয়ে গেছে জাস্ট এতটুক ছাড়া বাঁচার দেহ সম্পর্কে কোনো কিছুই বোঝা যায় না। তাই সেদিকে লক্ষ্য রেখে আমি একটি গান করব, আমিও বিচ্ছেদ গান করব, যতটুকু সময় কমিটি আমাকে দিবে। আমি কমিটির সিদ্ধান্তের বাইরে নয়। তবে আমি এখন এই মুহূর্তে যে কালামটা করব এটা বাংলাদেশের একজন প্রখ্যাত সাধক, যার নাম মাতাল কবি রাজ্জাক দেওয়ান, যার নাম হলো মাতাল কবি রাজ্জাক দেওয়ান। বাবা একটা মাতালের গান করব, কিন্তু মাতাল মানুষ তো এর দুশ্মনী সবসময় মোল্লা মুন্সির সাথে বেশি হয়ে থাকে, ঠিক না? এর দুশ্মনী সবসময় মোল্লা মুন্সির সাথে। কোন মুন্সি? এখানে ভাগ আছে। মোল্লা মুন্সি বলতে দুটো মোল্লা মুন্সি আছে, একটা হচ্ছে ভিক্ষা করে খায়, এই মুন্সির সাথে মাতালের খুব রাগ। মাতাল ভিক্ষা করা পছন্দ করে না। তো মাতাল কবি রাজ্জাক দেওয়ান একটি গান লিখে গেলেন, আপনারা শোনেন। বর্তমান সময়ে সেটাই হচ্ছে। ও তুমি শুইয়া শুইয়া খাইলা খানা, তুমি শুইয়া শুইয়া খাইলা খানা, কামাই কি তোর বাপ দাদার? কৌশনী রে ও মৌলানা, কাজ করো না কি ব্যাপার? আরে রাতারাতি ওর বাড়ি হয়ে যায়, আরে বছরকে বছর কষ্ট করে গান করি, কিচ্ছু করতে পারি না, হ্যাঁ? আর ওদের বাড়ি হয়ে যায়, বিল্ডিং হয়ে যায় কেমনে রে? পরে খোঁজ করে দেখি যে আমার সন্তানকে দিয়ে ভিক্ষা করায়। কি পরে খোঁজ নিয়ে দেখি আমার সন্তানই ভিক্ষা করে টাকা নিয়ে যায়, তাকে দেয়। রসুল তেরম শিক্ষা দেননি, বরং রসুল যাকে দিয়েছেন একটা কর্মের জিনিস হাতে ধরিয়ে দিয়েছেন। কর্ম করো, এখান থেকে মেহনত করো। যেটা ভবা পাগলার ভাষায়, সাধক ভবা পাগলার ভাষায় বলে গেলেন, এই ভক্ত তুমি গুরুকে কিছু দিবে, তোমার দেওয়ার কিছু নেই, কিছু নেই তোমার কাছে। তোমার চুলোয় তো একটু ছাই আছে, কি মা ছাই আছে না? এই চুলোর ভিতরে ভাত রান্নলে ছাই হয় না? হ্যাঁ? তো ভবা পাগলা বলে গেলেন, গুরুকে তুমি কিছু দিবে, তোমার তো শখ, তুমি তো গরিব মানুষ, দেওয়ার তো কিছু নেই, তবে তোমার তো চুলো আছে, চুলোতে তুমি সারাদিন ভাত রান্না করলে তো ছাই থাকে, থাকে কি থাকে না? হ্যাঁ? তো গুরু বলল, বাবা তুমি এক মুঠো করে ছাই আমার নামে রেখে দিও। জয় গুরু। তুমি তো গুরুকে দিয়ে খুশি হবে, তো এক মুঠো করে ছাই তোমার বাসায় আমার নামে রেখে দিও। তাহলে কি হবে? একদিন দেখা গেল ছাই গোছাতে গোছাতে ছাইয়ের কি হয়েছে বুঝতেছেন কিনা? ছাই গোছাতে গোছাতে ছাইয়ের একটা পাহাড় হয়ে গেছে। ভক্ত চিন্তায় পড়ে গেছে। গুরু বলল আমাকে ছাই দিতে, তো ছাই তো পাহাড় হয়ে গেল, এখন আমি ছাই কি করি? ছাই আমি কি করি? গুরুর দরবারে গিয়ে বলছে, গুরু আপনি তো বলেছিলেন ছাই রাখতে, আমি তো আপনার নামে ছাই রেখেছি, প্রতিদিন এক মুঠো করে এক ডালি করে ছাই রেখেছি, তো আমার ছাই রাখার আর জায়গা নেই গুরু, আমি কি করব বলেন তো? যা রেখেছি ফিল আপ হয়ে গেছে, আর জায়গা নেই, আমি কি করব? তখন তার দয়াল বলছে, বাবা ভক্ত আমার সঙ্গে এসো, বন জঙ্গলে গিয়ে কিছু মান কচু। কি ওর ভাষা বুঝছেন না? গুরু আমার ভক্তকে নিয়ে কিছু মান কচুর চারা, মান কচু আছে না বাবা, জংলা কচু, হ্যাঁ, কিছু মান কচু ভক্তের হাতে ধরিয়ে দিল। ভক্তকে বলল, ভক্ত এই মান কচুগুলো তুই লাগাবি ওই ছাইয়ের ভিতরে। কার ভিতরে? ছাইয়ের ভিতরে যদি মান কচু লাগাস তাহলে খুব দ্রুত তোর ফসল হবে। জয় গুরু। খুব দ্রুত তোর ফসলটা লাভবান হবে। কিছুদিন পরে দেখা যায় মান কচুগুলো বড় বড় হয়ে গেছে, অনেক মান কচু, অনেক মান কচু, হাটে নিয়ে গেলে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা। বুঝতেছেন কিনা? এটা কার? ওর। কার? এটা তো গুরুর জিনিস।
ঠিক আছে, গুরু নেবে, কি করবে? গুরুমান করছু, গুরুমান করছু, কি করবে? যাই হোক, আমি বললাম না। তাই মাতাল কবি কি লিখে গেলেন দেখেন। ও তুমি শুইয়া শুইয়া খাইলা খানা, বাজান কামাই কি তোর বাপ দাদার? কৌশনী রে যাও মাওলানা, কাজ করো না কি ব্যাপার? কৌশনী রে যাও মাওলানা, শুইয়া শুইয়া খাইলা খানা, তুমি শুইয়া শুইয়া খাইলা খানা, কামাই কি তোর বাপ দাদার? কৌশনী রে যাও মাওলানা, কাজ করো না কি ব্যাপার? কৌশনী রে যাও মাওলানা। যদি নবীজির আদর্শ ধরি, মাওলানার মুখে পড়বে চুনার কালি। নবীজির আদর্শ বলি, মোল্লাদের মুখে পড়বে চুনার কালি। কাজ করে খায় আল্লাহর ওলি, বাগান কাজ করে খায় আল্লাহর ওলি। লাশ খোটা কি আছে তার? কৌশনী রে মাওলানা, কাজ কর কি ব্যাপার? কৌশনী রে মাওলানা। নূর মোহাম্মদ বকরি চোরাই, ঠিক তো, ঠিক তো, খুলসি দিয়া পানি বুয়াই। নূর মোহাম্মদ বকরি চোরাই, খুলসি দিয়া পানি বুয়াই। লাকড়ির বুঝা বইল মাথায়, লাকড়ির বুঝা বইল মাথায়। জাতিকে শিক্ষা দিবার কৌশনী রে যাও মাওলানা, কাজ করো না কি ব্যাপার? কৌশনী রে যাও মাওলানা। ভিক্ষা করা নিষেধ আছে, রাসূল যে বইলা গেছে। ভিক্ষা করা নিষেধ আছে, আল্লাহর রাসূল নিজে বইলা গেছে। হাত পা তো মানুষের কাছে, হাত পা তো মানুষের কাছে। কি সুখের শরীর তোমার? কৌশনী রে যাও মাওলানা, কাজ করো না কি ব্যাপার? কৌশনী রে যাও মাওলানা।
নিজেরা শুয়ে থাকে, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করায়। আরে বাবা, ভিক্ষা যদি করায় খাবি তো খা, তো আবার সেই ভিক্ষা করায় খাবি যার ওসিলা করে, তাকেই কেন ছোট বড় কথা বলিস? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলামটা তোর আমার কাছে নিয়ে আসলো রসুল। যে রসুল নিয়ে আসলো, যে রসুল তোকে কোরআন দিল, যে রসুল তোকে নামাজ দিল, যে রসুল তোকে রোজা, আল্লাহ দিয়েছে আপনাদেরকে নামাজ রোজা? আমি কিন্তু বিশ্বাস করি না আল্লাহ দেয়নি, আমি জানি আল্লাহ আমাদেরকে দেয়নি। আল্লাহ দিয়েছে? না না, আল্লাহ দেয়নি। আল্লাহ দিলে নিতে পারেন? আল্লাহ দিলে আপনারা নিতে পারেন, আমরা নিতে পারি? আমাদের সেই ভাণ্ড আছে? আল্লাহ দিলে আমরা নিতে পারবো? না না না, আমাদের সেই ভাণ্ডই বানাই নাই। আল্লাহ দিয়েছে তার নবীকে, আর নবী দিয়েছে তার উম্মতকে। তো তোমাকে যে মসজিদ দিল, মাদ্রাসা দিল, মক্তব দিল, ভিক্ষা করে খাওয়ার সুযোগ দিল, আবার সেই নবীকে তুমি কেন ছোট বড় করে দেখো? তুমি যে কোরআন পড়লে, যে কোরআন তোমাকে নবী দিল, সেই কোরআনের মধ্যে লেখা আছে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। কদ জাআকুম মিনাল্লাহি ওয়া কিতাবুম মুবিন। আমি আগে নূর পাঠালাম, তোমরা নূরকে অস্বীকার করো। নূর মোহাম্মদ বকরি চোরাই, আর তুমি বসে বসে ভিক্ষা করো বেটা। আমার নবী নূর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার ইতিহাসে খালি বকরি চড়াইছে। কি উনার ইতিহাস খালি বকরি চড়াইছে? যে নবী দিন দুনিয়ার বাদশাহ, চাইলে আরাম করতে পারতো, যে নবী চাইলে আয়েশ করতে পারতো, যে নবী চাইলে সারাটি জীবন হায়াত পেত, যে নবী হায়াত না নিয়ে তোমাকে রিসিভ করার জন্য চলে গেল। মূর্খ বুঝো না? তুমি কবরের ভিতরে যখন তোমাকে নামানো হচ্ছে, তখন বলা হচ্ছে কি বলা হচ্ছে? বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে কি, তারপরে কি? আরে বাবা, বুঝো না কেন বুঝলে না? সেই নবীকে ছোট বড় কথা বলো। নূর মোহাম্মদ বকরি চোরাই রাস্তা দিয়া, আরে বাবা, নূর মোহাম্মদ বকরি চোরাই কলসি দিয়া পানি বোয়ায়, লাকড়ির বোঝা বইল মাথায়। নবী লাকড়ির বোঝা বইল মাথায়, উম্মতকে শিক্ষা দিবার। পাও শুনি রে ও মাওলানা, কাজ করো না কি ব্যাপার? পাও শুনি রে ও মাওলানা। মাতাল রাজ্জাকে কয়, হে মুসলমান, শিক্ষা করো কাজের সন্ধান। মাতালে কয়, শিক্ষা করো কাজের সন্ধান। ভিক্ষুক জাতি আল্লাহর অপমান, ভিক্ষুক জাতি আল্লাহর অপমান। ভিক্ষা করা জাতির ঔষণীর মাওলানা, কাজ করো না কি ব্যাপার? ঔষণীর মাওলানা। শুইয়া শুইয়া খাইলা খানা, শুইয়া শুইয়া খাইলা খানা, কামাই কি তোর বাপ দাদা? ঔষণীর মাওলানা, কাজ করো না কি ব্যাপার? ঔষণীর মাওলানা, কাজ করো না কি ব্যাপার? কৌশনী রে ও মাওলানা।